একটা ইবলিশের চামচা আছে, বেটা আছে, একটা নেই, হাজার হাজারটা আছে। ওই ছেলেটার নাম হলো আলহান। ওর কাজ হলো যত মুসল্লি মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে যাবে, যে অজুখানায় বসে অজু করবে, এর অজুতে ভুল করা। কি ভুল? যদি বিসমিল্লাহ ছুটে যায়, লা ওযুয়া লিমান লাম ইয়াসুমিল্লাহ, কোনো মানুষ যদি বিসমিল্লাহ না বলে অজু বানায়, তাহলে তার অজু হলো না। আর ওই অজুতে যদি নামাজ পড়ে, নামাজ তার হলো না। তাহলে অজুর আগে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এবার আপনার পিছে লেগে আছে কে? আপনার জানি দুশ্মন, সেটা হলো ইবলিশ শয়তান। ওর চামচাগুলোকে লাগিয়ে রেখেছে। এবার আপনি এলেন মসজিদে, আপনার ঢুকার সাথে সাথে দেখছেন জবেদ আলীও ঢুকে গেছে মসজিদে। তো অজুখানার পিঢ়ার উপরে বসে গেছেন, নল টিপতে যাচ্ছেন, তখন দেখা হলো। তো নল টিপতে গিয়ে এদিকে বেহুশ হয়ে খ্যাপার মতন করছে, তুই দুদিন থেকে তোকে দেখিনি কেন? তুই কোন থেকে ছিলি? হ্যাঁ তোর আমি কত খেয়াল করছি, তোর না বাজারে দেখছি, না তোকে শ্রীপুর স্ট্যান্ডে দেখছি। দু তিনটা কথা কইতে কইতে নল ছেড়ে দিয়েছে আর হাত ধুয়ে উজু করতে শুরু করে দিয়েছে। ওরা বিসমিল্লাহ গায়েব, অজু হয়ে গেছে। এবার অজু হয়ে গেল, পানি ঝাড়া দিয়ে দিল শরম গায়ে, আর দেওয়ার পরে এবার নমাজে দাঁড়িয়ে গেল। বিনা বিসমিল্লাতে অজু করে দিয়ে যে ব্যক্তি নমাজে দাঁড়ালো, তার তো অজুটাই হলো না। তার যার অজুটাই হলো না, তার নমাজটা হলো? তো তার নামাজ হলো না, তার কাজ মেরে দিয়েছে কে? তো ইবলিশ শয়তান। ও বলছে আমি তো তোর পাশে লাগা আছি, তোর নমাজ নষ্ট করতে পারলেই আমার কাজ। আর একটা চামচা আছে, ওর নাম হলো খিনজা। ও কী করবে? নমাজে খাড়া হয়েছে, তো নমাজি মানুষের করে আল্লাহু আকবার নমাজ পড়ছে। পড়তে 4 রাকাত আসরের নমাজ পড়ার আগেই যখন ওর 3 রাকাত হয়েছে, তখন মাথাতে কুলিয়ে গেল। কি? আরে আনারের মাঠে জমিখানে সাহার দেওয়া মনে হয় 12 দিন হলো। ধানের ভুঁয়ে যে সুখান দিতে হতো, আর সুখান দেওয়ার গল্প যেমনি মগজে এলো, সার কিনা আর পানি দেওয়ার হিসাব গড়বড়িয়ে যে 3 রাকাতেই বসে গেল, আর সালাম কষে দিল, দিয়ে তারপরে বাড়ি আসছে। কয় রাকাত পড়াইলে আসরের নামাজ? তুই বলছিস 4 রাকাত, কিন্তু পড়েছো কয় রাকাত? 3 রাকাত। তোমার সত্যানাশ করে দিয়েছে কে? ইবলিশের বেটা। আসরের নামাজ 4 রাকাত পড়া দরকার ছিল, পড়ে নিয়েছো তুমি 3 রাকাত, আর দেওয়ার পরে মনে মনে বলছে যে আমি ঠিকঠাক কাজ করে এসেছি। না, ঠিক কাজ করে আসতে পারেননি আপনি, অতএব ইবলিশ শয়তান আপনাকে লুটে নিয়েছে। তাহলে ইবলিশের একগুলো চামচা এই কাজে লাগা আছে। কি হলো? 1 নম্বর শয়তান। এর থেকে হিফাজতে থাকতে হবে আপনাকে। কি দিয়ে? তো নিজের দুয়াটিকে ঠিক রেখে। শতকরা 95টা লোক পিসাব যখন কটকটে চাপবে, তখন দৌড়ে যাবে পিসাবখানায়, তার আগে যাবে না। আর তাড়াতাড়ি করে কাপড় উঠাতে বা বুটাম খুলতে গিয়ে আবার দুয়ার খেয়াল শেষ, বিনা দুয়াতে বসে গেল, পিসাব করে চলে এলো। এই জায়গাতে যদি কোনো মানুষ বিনা দোয়াতে যায় আর বিনা দোয়াতে পিসাব করে বাড়ি আসে, তাহলে তার জন্য তো কিছু গুনাহ লেখা হয় আছেই, উপরন্তু ইবলিশ তার উপরে চেপে ধরার সুযোগ পায়। এ কথাটাই সহিহ হাদিস থেকে সাব্যস্ত। এই জন্য নর আর নারীকে বলা হয়েছে নাপাক জায়গাতে ইবলিশ শয়তান বেশি সুযোগ পায়। অতএব তোমরা নাপাক জায়গাতে ঢুকবার আগে দুয়া পড়ো, আর পড়ে নিজের ইমানকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। কিন্তু শতকরা 80টা ছেলেপিলে বর্তমান জামানার এটা দোয়া জানে না। আর যদি বলে জানে, তো বুট খাখর গেলা 10টা ডেকে নিয়েছে আমার আগা দিকে, ওরাকে বলবো যে তুই কি কি দোয়া জানিস আমাকে শোনাতো। আল্লাহর কসম, যদি 2 থেকে 3টা পারে তো পারবে, বাদ বাকি একটাও দোয়া পারবে না। দোয়ার কোনো কারবারই নাই বর্তমান জামানাতে। দোয়ার নিয়ে কোনো মানুষের চেষ্টাই নেই, জানার আগ্রহই নাই। তাহলে ইবলিশ শয়তান আপনার ইমানকে লুটার জন্য এই তালে আছে। আর একটা কথা, ভালো করে মায়েরা শুনবে আর ভালো করে ভাইরা শুনবে, দয়া করে কথাটাকে ঠাট্টা করে উড়িয়ে দেবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে, শয়তান যেমন চক্রান্ত করতে পারবে কর,
যেমন ছল চতুরি করতে পারবি কর, আর আমার বান্দাদেরকে গুমরা করতে যাবি তো যা। এবং করতে 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 আল্লাহ তাআলা বলছেন, যদি পারিস তো আমার বান্দাদের ধনে আর মালে তুই শরীক হয়ে যা, আর যদি পারিস তো আমার বান্দাদের ছেলে পিলেতেও শরীক হয়ে যা। কোন কথা? আমার মালে ইবলিস শয়তান শরীক হবে, মেরে ওর দাঁত ভেঙে দিব। কি করে আমার মালে ওর ভাগ হতে পারে? আমার ছেলেতে ইবলিস শয়তানের ভাগ আছে, কেমন করে হতে পারে? আমি আমার স্ত্রীর কাছে গমন করলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, বাচ্চা হলো, আমার তো শয়তানের ভাগ কেমন করে হতে পারে? কি তর্জমায়? আল্লাহ নিজে বলছেন, বানি আদমের বেটা বেটিদের আওলাদে ভাগ বসিয়ে নাও, আর ওদের মালে ভাগ বসিয়ে নাও, তোমাকে পাওয়ার দিলাম। ওরা যদি মুমিন হয়ে বাঁচতে চায় তো নিজের আওলাদে ভাগ বসাতে দিবে না, আর নিজের মালে তোকে ভাগ বসাতে দিবে না। বলছে মৌলী সাহেব আগে বুঝিয়ে দাও, ছেলেতে ভাগ কেমন করে ইবলিসের হয়? আচ্ছা কেমন করে হয়? যেটা সুন্নাতি ছেলে সেটা হলো আপনার, আর যেটা অসুন্নাতি ছেলে সেটা হলো শয়তানের। বলে বুঝতে পারলাম না। যদি কোনো নারী বিয়ে শাদী করার আগে গায়ে বাচ্চা ধারণ করে নাই, কোনো ছেলে যদি কোনো রমণীর সঙ্গে হারাম উপায়ে মেলামেশা করে আর তার পেটে যদি বাচ্চা হয়ে যায়, তো বাচ্চাটা হালাল নয়। কেন? যে সেটা তার বিবি নয়, এটা হলো নাজায়েজ সম্পর্ক। আর নাজায়েজ সম্পর্কের ফলে কোনো নারীর পেটে যদি জারজ বাচ্চা পয়দা হয়ে যায়, তো এই বাচ্চাটা আমার নয়, আপনার নয়, বাচ্চাটা হলো ইবলিস শয়তানের। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি পারো তো বানি আদমের আওলাদে ভাগ বসিয়ে নাও। গেল তোমার বীর্য একটা নারীর পেটের ভেতরে, অথচ এটা হালাল বাচ্চা হতে পারতো যদি ওই মেয়েটা তোমার বাড়িওয়ালি হতো। কিন্তু তোমার হালাল বীর্যকে হারাম জায়গাতে ফেলে দিয়ে একটা হারাম শিশুকে পয়দা করেছো। এটা তোমার নয়, এটা তোমার স্ত্রীর নয়, এটা কার সন্তান? তো এটা ইবলিসের সন্তান। বলছে মৌলী সাহেব আমাদের দেশে আলহামদুলিল্লাহ এরকম ছেলে জন্মে না। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আপনি ভিতরের খবর কয়টা রাখেন? কয়টা রাখেন? স্বামী দিল্লিতে কাজ করছে আর কেরালাতে কাজ করছে, 4 মাস 5 মাস বাড়ি আসে না। আর এই দেশেরই কত কত নারী, কত কত নারী আল্লাহ হেফাজত করে ওর, আর আল্লাহ হেফাজত করে ওর ইমানের, আর আমাদের দেশের আর আমাদের যে খেয়ানত করছে, স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে মেলামেশা করছে এবং তাকে পুরুষের মতো করে ডেকে আনছে রাতের অন্ধকারে, আর তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করছে। ছেলে পয়দা হয়ে যাচ্ছে কতটা, স্বামী জানতে পারে না যে বাচ্চাটা আমার না বাচ্চাটা কার। কি দিয়ে জানবে? জানার কোনো ওষুধ আছে? জানার কোনো উপায় আছে? কোনো কিছুই উপায় নাই। হারামে বাচ্চাকে বাড়িতে পালন করে বাচ্চা পয়দা হলো। 3টা বাচ্চার ভেতরে এটা বাচ্চার রং একটু কালো, আর বাদ বাকিটি একই রকমের ছিল। স্বামীটা যদি কোনোদিন বলে যে এটা ছেলে আমার একটু কালো হয়েছে জি, তা হাসতে হাসতে বলছে কালো হয়েছে জি, মানে আমারই ছেলে। আমার দাদু নাকি কালো ছিল, মেনে যে তোর দাদু কালো ছিল বলে তোর এই 3 নম্বরটা কালো, কিন্তু অ্যাকচুয়ালি হিসাব আল্লাহ জানে, আমি জানি না। তোর স্ত্রী খেয়ানত করেছে, এটা তোর বীর্য থেকে পয়দা হওয়া বাচ্চা নয়। দেশের মাটিতে হাজারটা নারী স্বামীকে বিদেশে পাঠিয়ে আজকাল লানতের কাজ করছে। 1টা 2টা বিচার করি না, 1টা 2টা ফতোয়া করি না, মাসে 3টা 4টা 3টা 4টা করে ফতোয়া দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। এগুলো হচ্ছে হারামি সন্তান। পুরুষটাও জানে না, ও নিজের হালাল সন্তান মনে করছে, আর নারী বলতে দেয় না। কেন? বলতে গেলে লাত খাবে আর বাড়ি থেকে ভাত উঠে যাবে। এই জন্য হারামি সন্তানকে পেটে জন্ম দিয়ে তারপরে তাকে নিয়ে গৃহস্থালি করে খাচ্ছে। ইবলিস শয়তানের হলো এইগুলো শয়তান, এই বাচ্চা। আর কোনগুলো বাচ্চা? আর মালে কেমন করে ভাগ বসে? মালে ভাগ বসে কেমন করে তো ভালো করে বুঝেন। বিষ লাগতে পারে, পিছন দিকে হাত দিয়ে চুলকাতে শুরু করবেন, বলবি এগুলো আওয়াজ করিও না, না তো মজলিস খালি করে দিব 5 মিনিটে। বাস্তব কথা বলছি আপনাকে। জমিন কার? জমিন আল্লাহর। চ্যালেঞ্জ, গ্যারেন্টি আল্লাহর কোরআন দিচ্ছে। আর জমিন হলো আমার, তোমার জমিন নয়। যেটা তোমার জমিন, 60 সালের রেকর্ড দেখো, তোমার বাবার নামে ছিল। 60 সালের রেকর্ডে তোমার বাবার নামে ছিল। আবার ওই 60 সালের রেকর্ডে তুমি দেখো তোমার বাপের জমিটা এসেছিল তোমার দাদার কাছ থেকে, ও রেকর্ড কাটিয়ে তোমার বাপ করেছিল নিজের নামে, আর তারপরে তুমি করেছো রেকর্ড।
তাহলে জমি যদি আমার হয় তো প্রথমে তোমার দাদু বলবে জমি আমার, কবরে চলে গেছে তো তার নাম জমিতে নাই কেন? তোমার বাবা বলছিল জমি আমার, তোমার বাপের যদি জমি হলো তো কবরে চলে যাওয়ার পরে তার নামে জমি নাই কেন? তোমার নামে আজকে জমি আছে, কালকে কবরে যাও তোমার বাচ্চারা রেকর্ড কাটিয়ে নিজের নামে করে নেবে, তাহলে তোমার বাবারও জমি নয়, তোমারও জমি নয়, তাহলে জমিটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলছেন ইন্নাল আরজা ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, ইন্নাল আরজা লিল্লাহ, সমস্ত জমিন হলো আল্লাহর, সমস্ত জমিনের মালিক হলেন আল্লাহ। তাহলে আল্লাহর জমিন, অতএব এই যে আঁধারুর মাঠে আর এই বটতলার মাঠে যত জমি আছে সব জমি আল্লাহর। ভুট্টা লাগালেন, 1 বিঘা জমিতে 20 কুইন্টাল ভুট্টা পেয়েছেন, পহিলা নম্বর কাজ হলো জমির মালিককে আগে ভাগটা দিয়ে দেন। কত লিবাজি আল্লাহ? বেশি নেব না, 20 মনে 1 মন, 20 মনে 1 মন, 20 মনে 1 মন আমার, বাদ বাকি 19 মন তোমার। বলছে আমি যে বরিনে সেচ দিয়েছি, বলছে 19 মন থেকে হিসাব লাগাও। আমি যে পরের জমি করেছি, বলছে ওখান থেকে হিসাব লাগাও। 1 মন আগে আমার জমি থেকে উৎপন্ন হয়েছে, 20 মনে 1 মন আমাকে আগে দিয়ে দাও, এটা আমার। বন্ধু, এই সিজনে এই মাঠটাতে এত জয়া ধান হয়, এক একটা মানুষের বাড়িতে 250 মন করে 300 মন করে জয়া ধান উঠে। যদি আপনার বাড়িতে জয়া ধানগুলো 100 মন উঠে কিংবা 100 কুইন্টাল যদি উঠে, আল্লাহর কসমকে বলছি 5 কুইন্টাল ধান হলো আল্লাহর। এর জন্য আল্লাহর একটা কুঠি আপনাকে বানাতে হবে, ওই কুঠিতে আল্লাহর ধান জমা থাকবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে টেনে নেবেন না, ডেকে নিয়ে পাঠাবেন না। আল্লাহর মাল কারা নেবে? তো মাদ্রাসাওয়ালারা নেবে, ইয়াতিমখানারা নেবে, হিজুল কোরআন মাদ্রাসাওয়ালারা নেবে, বেওয়ারা নেবে, ইয়াতিমেরা নেবে, গরিবেরা নেবে, দুঃখীরা নেবে, এদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি নিয়ে যাবেন না। এবার আপনি বড় নমাজি মানুষ, বড্ড নমাজি, বাড়ি কোথায়? তো বটতলা। কয় মন ধান বেড়েছেন? 250 মন বেড়েছেন। 250 মন ধান বেড়েছেন, তাহলে আপনার কয় মন ধান আসা উচিত ছিল আল্লাহর নামে? বলছে 12.5 মন। 12.5 মন ধান আপনি বের করেছেন। তো বলছে বলতে একটা কুঠি আছে, কুঠি ভর্তি করে দিয়েছি। কুঠিটাতে কতটি আঁটবে? বলছে 45 কেজি। বাকি ধানটি কোথায়? কথা বলুন মজলিসে বসে বসে, বাকি ধানটি কোথায় আল্লাহর? বলছে বড় গোলাতে ফেলে দিয়েছি। বড় গোলাতে রাখা আছে। তা আল্লাহর মাল যদি কোনো জায়গাতে পাওনা থাকে আর সেটাকে যদি সেই আদমের বেটারা বের না করে দেয় আর দিয়ে গোলার ভেতরে ঢুকিয়ে দেয়, তো রব্বুল আলামিন বলেছেন এরে শয়তান, যদি পারিস তো ওদের মালে ভাগ বসিয়ে নেগা। তো ভাগ বসালো কেমন করে? ইবলিস শয়তান যেই জিনিসটাকে আপনি আটকে দিয়েছিলেন আল্লাহর মালকে আর নিজের মাল বলে ঘরে ঢুকিয়ে নিয়েছেন, ওই বাকি মাল কটাতে ইবলিসের ভাগ বসে গেল। আর আপনার গোলাতে আপনার নিজেরও ধান থাকলো আর ইবলিস শয়তানেরও ধান থাকলো। এবার খাবেন যখন তখন নিজেরও ভাগ খাবেন, আর খাবেন যখন তখন ইবলিস শয়তানেরও ভাগ খাবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, রেহাই মিলবে না। তাহলে আল্লাহ তাআলা ইবলিসকে পাওয়ার দিয়েছেন আপনাকে গুমরাহ করার, আপনার ঈমানকে লুটে নেবার। তা পহিলা নম্বর শত্রু হলো ইবলিস, আর 2 নম্বর শত্রু হলো স্ত্রী, আর 3 নম্বর শত্রু হলো আওলাদ, আর 4 নম্বর শত্রু হলো আপনার ধন এবং আপনার মাল। মালের যদি সৎ ব্যবহার করতে না জানেন তাহলে পরে মাল আপনাকে গায়রত করে ছেড়ে দেবে, আর মালের যদি সৎ ব্যবহার করতে জানেন তাহলে মাল আপনাকে 100 তাবাক উপর দিকে আপনার ফজিলত উঠিয়ে নিয়ে যাবে। কারুনকে চিনেন? বটতলার লোক। কারুনের নাম শুনেছেন? মুসা নবীর সম্পর্কে খালাতো ভাই, ছোটকালে ছিল ন্যাংটা, কিচ্ছু ছিল না, ধন দৌলত। নবী মুসার কাছে গেল, নবী মুসার কাছে বলল দোয়া করে দাও তো একটু। নবী মুসা দোয়া করে দিলেন। দোয়া করলেন তো মাল বাড়তে লাগলো। কত মাল হলো, কত মাল হলো, কত মাল হলো? তো শুধু এইটুকু আপনাকে বলছি যে কারুনের গোডাউনে যতগুলো তালার ছোড়ান ছিল, চাবি ছিল, সেই চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে কতটি লোক? তো কোরআন বলছে 40টা লোক। 40টা লোক নওজোয়ান নিযুক্ত করা ছিল, শুধু চাবি নিয়ে বেড়াবে। তাহলে চাবি যদি 40টা লোকের বোঝা হয় তাহলে তালা কতটি ছিল, আর তালা যদি এতটি হয় তো গোডাউন কতটি ছিল, আর গোডাউন যদি এতটি হয় তো ধনমাল কতটি ছিল।
আপনি আন্দাজ করেন তো কারুনের মালের তাহলে কত হতে পারে? সুবহানাল্লাহ। এই মানুষটাকে নবী মুসা একদিন গিয়ে বললেন, কি বললেন? ওয়াহাসেন কামা আহসানাল্লাহু ইলাইকা, হে কারুন, তোমার উপরে আল্লাহ যেভাবে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, ঠিক সেই রকমই তুমি মানুষের উপরে দয়া করো, মানুষের উপরে একটু এহসান করো। এর মানে কি? গরিবের ভাগকে ভুলে যেও না, এতিমের ভাগকে ভুলে যেও না। ওদের নামে কিছু দিতে হয় আল্লাহর ওয়াস্তে, তো তোমাকে বলছি কিছু আল্লাহর ওয়াস্তে দাও। এই মাল থেকে কিছু গরিবেরা উপকৃত হবে, কিছু বেওয়া এবং এতিমেরা উপকৃত হবে, তাই বলছি দাও, কিছু আল্লাহর পথে দাও। তো রেগে যে বলছে আল্লাহ আমাকে দিয়েছে, এটা কথা কোনটা পেলে? কে বললো যে আল্লাহ দিয়েছে? নিজের বাহাদুরি ছাড়লো, কি বলে? উতিতুহু আলা ইলমিন, আমি এমন একটা বিদ্যা জানতাম, সেই মন্ত্র পড়ে সেই বিদ্যা দ্বারাই আমি মাল উপার্জন করেছি। এখানে কাউরি অবদান নাই, এখানে কারি ফজিলত নাই, কাউরি মেহেরবানি নাই, কাউরি হাত নাই। যা করেছি আমি বুদ্ধির জোরে করেছি, যা করেছি আমি কৌশলের জোরে করেছি। আমি একটা মালের কিঞ্চিত পরিমাণ দিতে পারবো না। হাজার হাজার উট আছে, 10টা দিলে কি হবে রে? হাজার হাজার ছাগল আছে, 10টা ছাগল দিয়ে দিলে কি হবে রে? কিছুই তো হবে না। বলছে একটা ছাগল দেবো না, একটা উট দিব না। দিলই না, দিলই না, দিলই না। আল্লাহ তাআলা বলছেন এই মাল তোর তকদিরকে খারাপ করেই ছাড়বে। কি খারাপ করতে গেল? আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিল যে আমার ধন আর মালের কাছে কে লাগে আর কার কথা বলতে এসেছো? একদিন আল্লাহকে গরম দেখাবার জন্য 500-700 জন মিলিটারিকে রেশমের পালান চড়িয়ে, রেশমের পালানের উপরে ঘোড়াগুলোতে সোনার লাগাম লাগিয়ে এবং ঘোড়াগুলোর পায়ের তলায় সোনার লাল লাগিয়ে, সোনার লাল, সোনার লাগাম এবং রেশমের পালানে 500 জন লোককে ছড়িয়ে নিজে সামনের সারিতে বসে খাট 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 করে চলে যাচ্ছে। নবী মুসাকে দেখাবার বলবে, কি বকছিলি? দেখ কারুনের তামাশা, দেখ কারুনের কতটা ইজ্জত, দেখ কারুনের ধন আর মাল কত আছে আর কত নাই। এ বলে যখন চ্যালেঞ্জ জানাতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার ধনের গৌরব করেছিলি, আমার নামে একটা গরিবের নামে একটা ছাগল ভেড়ে দিতে পারিসনি, আবার আজকে তুই আমাকে গরম দেখাবার জন্য এতটি মিলিটারি নিয়ে এইরকম করে সোনার লাগাম লাগিয়ে সোনার পালঙে চড়ে তুই এইরকম করে দুনিয়াকে দেখাতে বসেছিস। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আদেশ করে বলছেন জমিনকে, এ জমিন আমি তোর মালিক তোকে বলছি জলদি করে এই মালাউনকে নিজের পেটের ভেতরে ভরে নি, ওকে 1 মিনিটের জন্য বাইরে রাখতে হবে না। ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহি, আল্লাহ তাআলা বলছেন জমিন ফেটে গেল। আর যেমনি জমিন ফেটে যাওয়া, তার 500 জন মিলিটারি এবং কারুন সমেত, তার ঘোড়া সমেত, তার সৈন্যবাহিনী সমেত তারা জমিনের ভিতরে ঢুকে গেল। এবং নবীজি বলছেন ইন্নামা ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাতি, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কারণ জমিনের ভেতরে ঢুকেই যাবে। প্রতিদিন আঘাত করে, প্রতিদিন 4 আঙুল করে, প্রতিদিন 6 আঙুল করে, প্রতিদিন 1 হাত করে ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। কতদিন ঢুকবে, কতদিন ঢুকবে? নবীজি বলছেন যেদিন কিয়ামত কাছে আসবে সেই দিন জমিন ফুঁড়ে কারণের দেহ বেরিয়ে আসবে। যেদিন কারণের দেহ মাটি ফুঁড়ে বেরিয়ে যাবে সেদিন জানতে হবে কিয়ামত কাছে এসেছে। তার আগে কারণ কিন্তু মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না। মালের অসৎ ব্যবহার যখন হলো, আল্লাহ তাআলা ওকে গায়রত করে দিলেন, ঢুকে গেল মাটির তলাতে, আর আজও ঢুকে চলে যাচ্ছে। মুসলমানেরা আমাদের দেশে যত আছে সব দিক দিয়ে ঠিক আছে। আমাদের শেরশাবাদ জাতিতে যারা আহলে হাদিস তারা ধর্ম মানার দিক দিয়ে ঠিক আছে, নামাজ রোজা তো করে বটে, কিন্তু শতকরা 95টা মুসলমান জাকাতের মশলাতে ফেল। জাকাত বলতে গেলে এরকে চক্ষু চড়ক গাছ, ওসরের কথা বলতে গেলে এরকে মগজ খাট্টা হয়ে যাবে। আর নারীদেরকে যদি পর্দার কথা বলা যায় আর ওরাকে যদি শুধু নিষেধ করা যায় যে হলদি লাগাতে যাবে না কাউকে, আর পরের বাড়ি কাউকে থুবড়া খাওয়াতে যাবে না, যদি নিষেধ করা যায় তো এদের গাল ফুলে একবারে এতখানি মোটা পাউরুটি ঢুকে যাওয়ার মতো হয়ে যাবে। এইটা ওয়াজ কেন মৌলবীরা করে? নারীদের পর্দা নাই,
আর মুসলমান সমাজের বেটা ছেলেদের মাঝখানে এই ওসরের মাল আর এই জাকাতের মাল, এই কথাটাকে মানার মানসিকতা আজ পর্যন্ত তৈরি হয়নি আমাদের দেশে। না হলে একটা মানুষ যদি ঠিক করে ওসর বের করে, আপনার গ্রামে কোন কথা শামসি অঞ্চলের লাইট নিয়ে জ্বালিয়ে বেড়াতে হবে, গরিব কোথায় আছে জি, গরিব কোথায় আছে জি, গরিব কোনটা লোক জি। হ্যাঁ, একটা বাড়ির বেওয়াকে আপনি যদি আপনার ভাগ থেকে আদমন দেন, আর ওই টলাতে যদি 20টা লোক থাকে আর আদমন করে যদি জয়াসি জেনে দেয়, তাহলে ওই বেওয়াটার 10 মণ ধান হবে। ও আর বাহিরে গাঁ ভাঙতে যাবে? তবে যেগুলা কুমারগঞ্জ থেকে যাই আর ওই মহানন্দা ব্রিজ থেকে যাই, এই ছুচকিরা হলো কি, এরা হলো নিশাখোর, এরা হলো স্বার্থপর ভিখারি। এই খানগিরাকে একটা পয়সা দিয়ে মানে লাভ হবে না, আর এরা আসল ভিখারি নয়। এরা হলো জাত ব্যবসায়িক। ওর দিন হলে আজকে রবিবার, কোথায় তো মালদা টাউন, আজকে মঙ্গলবার, আজকে কোথায় তো শামসি, পরশু দিন সোমবার কোথায় তো কুমেদপুর, দিন ভাগ করা আছে। আর ওই যতটি কামিনা বেটি ছেলে আছে এই এলাকার কুমারগঞ্জের, আর ওই মোহনগঞ্জ ব্রিজ থেকে 100টা মতন বেরিয়ে আসবে, সারা দিন টোটো করে 500 টাকা ইনকাম করে বাড়ি যায়, গুনে গুনে গেঁথে রেখে দেবে। একটা ফকিরনি গরিব নয়, সবাই সোনার গয়না পরছে আর ভালো ভালো শাড়ি পরছে, কিন্তু ভিক্ষা করাটা কি, এটা হলো নেশা। বসে থেকে দিন কাটাবো, 500 টাকা করে দিনে ইনকাম হয়েছে। এদের দিয়ে স্বভাব নাই। আর যে চাইতে জানে না, আপনার মুখের দিকে তাকিয়ে আছে, তো আপনি ওই মুখখানাকে পড়তে জানেন না বলে আপনি ওকে 5 টাকা দিয়ে সবুর করে নিচ্ছেন, অথচ ওইটা আপনার গ্রামের ওর হকদার। যদি আমাদের দেশের লোকেরা ওসরের মশলাটাকে মানতাম আর জাকাতের মশলাটাকে মানতাম, তাহলে আমাদের দেশের কোনো ছেলের, কোনো মেয়ের, কোনো গরিবের শাড়ির আর লুঙ্গির আর খাবারের অভাব হতো না। এ মজলিসে কত বেটি ছেলে আছে, আর 10 ভরি চাঁদের গয়না আছে বাড়িতে, জাকাত দেয়? বলছে জাকাত যদি দিই তাহারকে খাবে বাপ, আর জানলে নিবে। তো তোর জানলে নিবে, তোর খাবির বাপ, তো তোর যে ইমান চলে গেল, তো তোকে যে নরকে ভরে দিবে, তো কোনটা ভালো আর কোনটা মন্দ? খাবিরের বাপ ভালো না তোর জাকাতটা বের করে দেওয়া ভালো? জাকাত বের করতে রাজি নয়, অথচ 595 গ্রাম যদি চাঁদি থাকে কোনো নারীর কাছে, আর যদি জাকাত না দেয়, কিয়ামতের দিন তোর ঘাড়ে ছাগল হয়ে, ভেড়া হয়ে, বকরি হয়ে, গরু হয়ে চড়ে থাকবে আর হাম্বা করে চেঁচাবে, অতক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ জাহান্নামে তোকে না ভরবে, ততক্ষণ ঘাট থেকে নামবে না। ফুটানি করছো সোনা পেয়ে আর চাঁদি পেয়ে, যে আমার চাঁদির আর সোনার কোনো জাকাত লাগবে না। হাজার হাজার মন ধান মারছো, আর মাত্র আধ মন আর 1 মন ধান বের করে পাটনা মাদ্রাসাতে 15 কেজি দিলা, আর কাতলামারিতে 15 কেজি দিয়ে দিলে, দেওয়ার পরে হাত ঝাড়া দিয়ে বলছো সব জাকাত বাহির করে দিয়েছি, শস্যের বাহির করে দিয়েছি। তৈরি থাকো, আছিলা রেয়ালা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এই সমস্ত জাকাত খোরের ঘে আর ওসুর খোরের ঘে জন্য। কেন এটা পোকা লাগাই ইমান নিয়ে কেন বেঁচে থাকবেন দুনিয়াতে? ভাই, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি হজম করতে পারবেন? আব্দুল্লাহ, সাহাল বিন আব্দুল্লাহ বলে এক তাবেঈ, ওর মা আর ওর 2 ভাই ওর নামে কেস করলো আব্দুল্লাহ বিন মুবারাকের কাছে। একটা বড় আলেমে দিন আব্দুল্লাহ বিন মুবারাকের কাছে কেস করে যে বলছে, মাওলানাজি একটু বিচার করে দেন ঠিক করে। কী হয়েছে বাবা? বলছে আমার বেটা সাহাল বিন আব্দুল্লাহ কিছু টাকা পয়সা জমা রাখলো না, সব সাদগা করে দিল, খায়রাত করে দিল, গরিব আর ফকিরকে দেখে সব দান করে করে বাড়িকে ফাঁকা করে দিল। ও আকশা আলাইহিমুল ফাকরা, আমাদের ভয় হচ্ছে যে আমার এ ছেলেটা ফকির হয়ে যাবে, আমার বাচ্চাটা গরিব হয়ে যাবে, তার কাছে ধন মাল কিছু থাকবে না। কেন যে ধন মাল কিছুই রাখে না, সব আল্লাহর পথে খরচ করে দেয়, খরচ করে দেয়। আপনি একটু বুঝান ছেলেটাকে, যাতে আপনার কথাতে সাবধান হয়ে যায় আর মালগুলোকে বরবাদ না করে দেয়। বলছে তোমার ছেলেকে এনেছো সাথে? বলছে না আনিনি, কালকে নিয়ে আসবেন ছেলেটাকে সাথে করে। তারপরের দিন সাহাল বিন আব্দুল্লাহকে সাথে করে ওর মা আর ওর 2 ভাই এসেছে মাওলানা আব্দুল্লাহ বিন মুবারাকের কাছে। আচ্ছা, তখন বলছে এইটা ছেলে,
এই ছেলের জন্য আমরা আপনার কাছে কেস করেছিলাম। তো ছেলে তাজ্জব বনে যা বলছে, কি ব্যাপার মা? বলছে তোমার বিরুদ্ধে কেস করেছি মাওলানার কাছে বিচার নিব বলে। তখন ছেলে বলছে, ওস্তাদজি আমার মা আপনার কাছে কি কেস করেছে? তো বলছে, বাবা তোমার মা আর তোমার দুই ভাই তোমার বিরুদ্ধে কেস করেছে এই যে তুমি তোমার বাড়ির টাকা পয়সা, চাল, ধান, গম, আটা কিছুই রাখতে চাইছো না, সব গরিব দুঃখীকে সবকে বন্টন করে দিচ্ছ। তো তুমি কি নিজে ফকির হয়ে যাবে নাকি? এরকম কেন অভ্যাস তোমার? আরে দান করতে মানা নাই, করো। খায়রাত করতে নিষেধ করিনি, করো। কিন্তু এইরকম কেন? তখন সাহাল বিন আব্দুল্লাহ বলছে, মাওলানা আপনি পড়াশোনা মানুষ, আলেমে দিন, আপনাকে তো বুঝাতে আমি পারবো না, তবে একটা কথা বলছি, যদি আমার কথাটা ঠিক হয় তাহলে তো ঠিক আছে, আর আমার কথা যদি ভুল হয় তাহলে আমি ঘুরিয়ে নিব, ফিরিয়ে নিব আপনার কাছ থেকে। কি বাবা, কি কথা বলবে? তখন এই বলছে, লাউ আন্না রাজুলান ইশতারা যায়আতান বিরুস্তাকা। এখানে হলো মদিনায় বাড়ি, আর এখান থেকে 200-300 মাইল পূর্ব দিকে সৌদি আরবের বর্ডারে একটা শহরের নাম হলো রুস্তাক শহর। তো লোকটা বলছে, সাহাল বিন আব্দুল্লাহ বলছে, একটা মানুষ যদি মদিনাতে বাস করছিল, এবার ও মদিনাকে ছেড়ে দিয়ে রুস্তাক শহরে পালিয়ে যাবে। তো রুস্তাক শহরে যদি পালিয়ে যায়, তো আপনি বলুন তো মদিনাতে তার মালগুলো যে আছে এগুলো রেখে দিয়ে চলে যাবে, না এই মালগুলোকে ওখানে নিয়ে যাবে? বলেন তো ঠিক করে। আমার বাড়ি বটতলা, আমি পালিয়ে যাব শামসি, তাহলে বটতলাতে আমার বাড়ি ঘরের মাল ধনগুলো ফেলে দিয়ে খালি হাত চলে যাব না, মালগুলো আমি শামসি নিয়ে যাব? বলুন তো ঠিক করে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, বাবা তুমি যখন মদিনা থেকে তোমার বাড়িকে হস্তান্তর করবে, নিয়ে চলে যাবে রুস্তাক শহরে, তো তাহলে তোমার বাড়ির খাট খাটলা চেয়ার আসবাবপত্র যত আছে সব তুমি নিয়ে চলে যাবে রুস্তাক শহরে? তখন বলছে, বাগে পেয়েছি ওস্তাদজি আপনাকে। হ্যাঁ, আমার যদি মদিনার অস্থায়ী বাড়ি থেকে আমি ওইখানকার বাড়িতে যাওয়ার কালে আমার সামানগুলোকে সব এইখান থেকে ওইখানে যদি হস্তান্তর করতে পারি, তাহলে ভালো করে বুঝুন, দুনিয়াটা আমার বাড়ি নয়, আখেরাতটাই হলো আমার বাড়ি। অতএব দুনিয়াতে আমি আমার মালগুলোকে জমা রেখে দিয়ে আমি যাব না, আমার মালগুলোকে আমার আখেরাতের বাড়িতে ট্রান্সফার করে দিয়ে চলে যাব। এর মানেটা কি? আমার এখন 200টা দিরহাম আছে, আমি দিরহামটিকে ওই বাড়িতে ট্রান্সফার করে দেব। কেমন করে ট্রান্সফার করবে? বলছে, গরিবকে আমি দিয়ে দেব, এই টাকাটা আমার জমা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর বদলা দেবেন। আমার বাড়িতে একটা ছপের খাট আছে, আমি ছপের খাটখানা কোনো একটা বেওয়াকে, কোনো একটা ইয়াতিমকে আমি দিয়ে দেব। এই খাটখানা যদি ওকে দিয়ে দিই তো আমার মালিকানা থেকে বেরিয়ে গেল, আর মালিকানা থেকে যদি বেরিয়ে যাই তো এই বদলাটা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে পাবো। এর মানে হলো এই, আমি আমার সামানগুলোকে আমার দুনিয়ার জীবন থেকে আমার আখেরাতের জীবনে পাঠিয়ে দিচ্ছি, এটা আমি ভুল কাজ করি না। যেমনই এই যুক্তিটা পেশ করা, আব্দুল্লাহ বিন মুবারক বলছেন তার মাকে ডেকে, ও খালাজান, খালাজান আপনার বেটা হলো বুদ্ধিমান ছেলে, এমন ছেলেকে আমি বোঝাতে পারবো না। মাল যদি সে নিজের মাল যদি নিজের সে দান করে দেয়, তাকে আটকানো যাবে না। তার রুজি রুটির ব্যবস্থা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কোথা থেকে সে পাবে সে নিজেই বুঝবে, আর কেমন করে মাল খরচ করবে সে নিজেই বুঝবে। আমি ওকে বাধা দিতে যাব না, আমি ওকে নিষেধ করতে পারবো না। ভাইরা আর মা ওখান থেকে খালি হাত করে চলে এলো। আর সাহাল বিন আব্দুল্লাহ বলছেন, আমি যেভাবে খরচ করছিলাম ওভাবেই খরচ করতে থেকে যাব, আমাকে কেউ নিষেধ করতে আসিও না। কেমন চালাকটা, কেমন হিসাবটা কেমন করে রেখেছে। মালকে আমি জমিয়ে রেখে আমার হিসাবটাকে ভারী করব না। তাহলে শেষ করি কথা, একটা কথা বলে, একটা হাদিস বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের বেটারা দুটো জিনিসকে অপছন্দ করে। আদমের বেটা বেটিরা দুটো জিনিসকে অপছন্দ করে। কি কি দুটো জিনিস? এক নম্বরে হচ্ছে আল মউত, মউতকে অপছন্দ করে লোকেরা। অথচ নবীজি বলছেন, আল মাউতু খায়রুন ইনদাল ফিতনাতে, যেই যুগে ফিতনা বেড়ে যাবে গ্রামে টোলাতে পাড়াতে দেশে এলাকায়, সেই যুগে তোমার মরে যাও ভালো হবে তোমার বেঁচে থাকার চাইতে। অথচ মানুষেরা মউতকে ভালোবাসে না। এক। আর দুই নম্বর কি?
কিল্লাতুল মাল। কোনো মানুষের যদি ধন কম হয়, কোনো মানুষের যদি মাল কম হয়, তো এটাকে সে পছন্দ করে না। আর মানেটা কি? আল্লাহ আমাকে ধন দাও, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে জমি দাও, আল্লাহ আমাকে পয়সাওয়ালা বানাও। যত বানি আদম আছে, যত আদমের বেটা বেটি আছে, সবারই মন হলো আমি ধনী হব, আমি কোটিপতি হব, আমি মালদার হব, মাল চাই মাল চাই মাল চাই, এটাই পছন্দ করে। এরা কম মালে খুশি থাকতে চায় না, এরা কম মালকে পছন্দ করে না। অথচ নবীজি কি বলছেন? ওয়া আম্মাল কালিলুল মাল আকাল্লুল হিসাবে। তোমার মাল যদি কম হয় রে আদমের বেটারা, তো তোমার কিয়ামতের দিন এটা সহজ হলো কি? হিসাবের দিক দিয়ে তোমার হিসাবটা হালকা হবে, কম হবে, তাড়াতাড়ি হিসাব দিতে পারবে। আর ধন যদি বেশি হয়ে যায়, তোমার হিসাবটা লম্বা হবে, তোমার কাল ঘাম ছুটে যাবে এবং তোমাকে অনেক অনেক যন্ত্রণা পোহাতে হবে হাসরের ময়দানে। কাজে বেশি বেশি মালের ভাবনা ভাবিও না, কম মাল যদি থাকে তো তাতেই সন্তুষ্টি প্রকাশ করো। বন্ধুরা, ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে বাজছে এখন 12টা। এর মানে 1 ঘন্টা 20 মিনিট আপনার কথা শোনা হয়ে গেল। এর ভিতরে কতখানি নিজেকে স্বাবলম্বী করতে পারলাম, আর আগামী যে কটা দিন বাঁচব সেই কটা দিন আমি আমার শত্রুদের থেকে কতখানি নিজেকে নিরাপদে রাখবো আর রাখতে পারবো, এ বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার ঈমান, আপনার আহলিয়া, আপনার স্ত্রী কোনো কৌশলে যেন ড্যামেজ করতে না পারে। আপনার ঈমান, আপনার ছেলে আর মেয়ে কোনো কৌশলে যাতে করে খেয়ে নিতে না পারে। আপনি মালের এমন অসৎ ব্যবহার করবেন না যাতে করে আল্লাহ তাআলার কাছে আপনি ধরা খাবেন, আর ধরা খেয়ে আপনি নিজের আখেরাতকে বরবাদ করবেন। এখান থেকেও সাবধান থাকবেন। আর আপনি ইবলিশ শয়তান থেকে সদা সতর্ক থাকবেন। তার জন্য দিনে আর রাতে যখন তখন মাঝে মধ্যে 2টা কথাকে বলার অভ্যাস করুন। মাঝে মাঝে বলবেন আস্তাগফিরুল্লাহ, আর মাঝে মাঝে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাগুলো মাঝে মাঝে স্মরণ করতে থাকবেন। তাহলে রামপুর থেকে হাজি কুদ্দুস আলী 5 আলহামদুলিল্লাহ, উঠিয়েন না, 2টা মিনিট সময় দেন। খালি আমার সাথে সাথে একটু করে হালে হালে করে আমিন বলবেন আপনারা। তো বাটনা থেকে এক হাজি সাহেব, রামপুর থেকে হাজি আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল কুদ্দুসটাকে কেন চিনতে পারি না আমি? ও আচ্ছা আচ্ছা। তো ভাই আব্দুল কুদ্দুস সাহেব উনি মহিলা মাদ্রাসাকে 5000 টাকা নগদে দান করেছেন। একটু আপনার সাথে সাথে আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'আরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আর একজন 1000 টাকা, আর আমার ভাই 200 টাকা, আর এটা আর একজন ছেলে, হ্যাঁ এটা 600। আর একজন ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে এই যে একটা মা নিশ্চয়ই কোনো খালা একটা নাক ছাবি দিয়ে গেছে, 100টা টাকা আর একটা নাক ছাবি দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা হলো সুন্নতি দান। নবীজির যুগে মেয়ে ছেলেপিলেরা সোনা আর চাঁদির দান দিত। সেই যুগে টাকা পয়সা কম থাকতো, সোনা আর চাঁদিগুলো বেশি দিত। তো এটা হলো এক ধরনের সুন্নতি দান। এই দানগুলো আমার মা খালারা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আমার খালার যেন আল্লাহ তাআলা কল্যাণ করেন, তার দোনো জাহানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাতের জারিয়া বানিয়ে দেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাড়াতাড়ি করে বড় ভাই যারা আপনারা আছেন বাকি এখন পর্যন্ত দেন নাই, তারাকে বলছি দয়া করে একটু আগে আসুন, কিছু কিছু করে দিয়ে যান। আর একটা কথা, আমাদের মাদ্রাসার ছাত্রী একটা আংটি দিয়েছে, একটা মাদ্রাসার ছাত্রী একটা আংটি দান করেছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আলহামদুলিল্লাহ। দেখেন আর ভাই শেষের বেলাতে 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দা যে আশা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন।